আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের ইসলামী কিংডমে আপনি আমি মুমিন মুসলিম হওয়ার দাবি করলে আপনাকে আমাকে এই কোরআনের শেখানো স্লোগান দিতে হবে। সেটি হচ্ছে ৬ নম্বর সূরা আল আনআমের ১৬২ নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি এবং আমার জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি আমি যদি আল্লাহ তাআলাকে নিয়ে চলতে পারি, আপনার আমার পক্ষে যদি আল্লাহ থাকেন, তাহলে আপনার বিরোধিতা কেউ করবে না। আর আল্লাহ যদি আপনার আমার সাথে না থাকেন, আপনার আমার পক্ষে যদি আল্লাহ না থাকেন, তাহলে আপনাকে আমাকে জানতে হবে, পুরা পৃথিবী যদি আপনার আমার পক্ষে আসে আর আপনি আমি যদি আল্লাহ তাআলার বিধান পালন করা ত্যাগ করি, তখন সত্যিকার অর্থে আপনি আমি সবই কি করলাম? হারিয়ে ফেললাম। আল্লাহ তাআলার বিধান আপনি আমি পালন করতে পারলে যে ফলাফল পৃথিবীতে আমাদের দেয়া হবে, যে উপকার আমরা পৃথিবীতে পাব, আর যেগুলি মরার পরে পাব, যে সুযোগগুলি আমরা ভোগ করতে পারবো, সেগুলি অসংখ্য অগণিত। কিন্তু যদি আপনি আমি সেটা না করতে পারি, যদি আপনার মানুষেরা আপনাকে ভালোবাসে আর আল্লাহ ভালো না বাসেন, তাহলে আপনার কোনো অর্জন নেই। আপনি আপনার আশেপাশের সকলের ভালোবাসার পাত্র হলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি ভালোবাসার পাত্র হতে পারলেন না। তখন আপনাকে মনে করতে হবে যে আপনি সব কিছু হারালেন। কোরআনের ইসলাম যদি আপনার জানা থাকে, তাহলে আপনি মানতে, নিজের জীবনকে উদ্বুদ্ধ করতে পারবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি প্রজ্ঞা লাভ করতে পারবেন এবং আপনার জীবন অল্প আয় হলেও কোরআনের বিধান মেনে আপনি চলছেন বিধায় আপনার সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে কি হবেন? সুখী হবেন। অন্যথায় আপনি যদি একজন এমন নেতা হন, নেত্রী হন, এমন ধর্মজীবী মোল্লা হন, যে নাকি কোরআনের বিধানের বিপরীত বিধান মেনে চলে, হোক সে রাজতন্ত্রের বিধান, হোক সে গণতন্ত্রের বিধান, হোক সে সমাজতন্ত্রের বিধান, হোক সে মোল্লাতন্ত্রের বিধান, তো আপনি রব্বানি তন্ত্র থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনার আমার আশেপাশে যাদের কাছে প্রচুর ধনসম্পদ রয়েছে, যারা রিবাখোর হয়ে জীবন কাটাচ্ছে, তারা অ্যাকচুয়ালি শোচনীয়ভাবে জীবন কাটাচ্ছে। কারণ রিবাখোরদের বিরুদ্ধে সবসময় কিন্তু আমরা এই কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ২৭৫ থেকে ২৭৯ আয়াতগুলির মাধ্যম দিয়ে জানতে পারি, এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নিয়ে রিবাখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন। তো এখন যুদ্ধের ঘোষণা রিবাখোরদের বিরুদ্ধে, আর এই যুদ্ধে রিবাখোররা কি কখনো জিততে পারবে? কখনোই পারবে না। এখন রিবাখোর কখন হয় একজন মানুষ? দেখা গেল সে তার স্ত্রীর পক্ষ থেকে, সন্তানদের পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে এমন কিছু কথা শোনে যার জন্য সে দুর্নীতি করতে
পিছপা হয় না। তো আমরা 5 দশকের বাংলাদেশের ইতিহাসে দেখতে পাচ্ছি গ্রাম থেকে অনেকেই ঢাকা শহরে এসে যখন বড় বড় নেতা নেত্রীদের কর্মী হয়েছে, একদিন তারা অগণিত টাকা পয়সা অর্জন করে নিয়েছে রিবাখোর হয়ে। তো আমাদের দেশে আজ আমরা দেখতে পাচ্ছি যারা সেক্টরগুলির প্রধান, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরগুলির প্রধানদের আমরা যখন দেখি 99% আমরা দেখতে পাই তারা রিবাখোর। তো টাকা আপনার যতই হোক না কেন, আপনার স্ত্রী যদি আপনাকে রিবাখোর হওয়ার জন্য সহযোগিতা করে, তো বাংলাদেশ থেকে আপনি টাকা পয়সা লুটপাট করে যখন কানাডার বেগম পাড়াতে যাবেন, সেখানেও আপনি সেই স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুখী হতে পারবেন না, সমৃদ্ধ হতে পারবেন না। কিন্তু আপনি যদি কোরআনের নিয়ম নীতি মেনে জীবন কাটান, আপনি একজন দেশের পরিচালক হিসেবে কোনো সেক্টর প্রধান রয়েছেন, অথবা সরকারি চাকরিজীবীতে আছেন, অথবা প্রাইভেট সেক্টরে জব করছেন কিংবা ব্যবসা করছেন, আপনি যদি নিজেকে কোরআনের আওতাধীন না এনে রিবাখোর হয়ে চাকরি করেন, ব্যবসা করেন, তো আপনি কোনোভাবে আপনার ভিতরে যে ইবলিস এবং শয়তানি ক্যারেক্টার রয়েছে, ইবলিসি এবং শয়তানি ক্যারেক্টারকে আপনি ফলো করে চলছেন। আবার যে ব্যক্তি কম শিক্ষিত কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত, এই রকম অজ্ঞ ব্যক্তিরা তারা সমাজকে বন্ধু বানাতে পারে, দেশবাসীদেরকে বন্ধু বানাতে পারে, শত্রুদেরকেও বন্ধু বানাতে পারে, কারণ তারা কোরআনের উসুল মতে নিজেদের জীবন কাটায়। এক কথায় বলতে গেলে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে তারাই সুশিক্ষিত, তারাই তাদের জীবনকে মহামূল্যবান করে নিতে পেরেছে এবং অনেক কিছু তারা অর্জন করে নিতে পেরেছে। কারণ কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে এসে যায়, তাহলে আপনার ঈমান তরুতাজা থাকবে এবং সর্বক্ষেত্রে ভালো কাজের জন্য পুরস্কার পাবেন। আর যদি মনে করেন যে আপনি কোরআনের বিধান মতে চলতে পারলেন না, তখন আপনি ফেলিওরদের দলে চলে গেলেন, কারণ শয়তান এবং ইবলিসি কর্মকাণ্ড করে আপনি কখনো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবেন না। তো কোরআনকে আসুন আমরা সবাই চেষ্টা করি অন্তত আঁকড়ে ধরতে, আর কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আপনার সর্বক্ষেত্রে আপনি নিজের ব্যক্তিত্বকে সুখী পাবেন। আপনার যেসব আশা রয়েছে পরকালে, সেগুলি আপনি সঠিকভাবে পেয়ে যাবেন, কারণ আপনার ভিতরে যে মানসিকতা রয়েছে, সুস্থ মানসিকতা, আপনার ভিতরে যে আত্মবিশ্বাস রয়েছে, এটি কোরআনের শিখানো। আর এই আস্থাকে নিয়ে যদি আপনি জীবনকে কাটিয়ে পরকালে যেতে পারেন, তা আপনার জন্য প্রশান্তি অপেক্ষা করছে। আপনার এই জীবনে সবকিছু হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ পরকাল আপনি পেয়ে যাচ্ছেন। আপনার আশেপাশে যারা রিবাখোর হয়ে প্রচুর সম্পদের মালিক হয়েছে, আপনি আমি হয়তো চোখে দেখছি তারা সুন্দর জীবনে রয়েছে এবং শক্তি আর পাওয়ার নিয়ে চলছে, তাদেরকে আপনি আমি যদি বুদ্ধিমান মনে করি তাহলে আমরা আরেকটি ভুল করব, কারণ রিবাখোরদের কখনো সুবুদ্ধি থাকে না, তাদের কাছে প্রজ্ঞা থাকে না। রিবাখোররা এই পৃথিবীতে, সে দুর্নীতিবাজ
দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী হোক না কেন, অথবা ধর্মজীবী মোল্লা, পীর, বক্তা, হুজুর হোক না কেন, এরাই পৃথিবীতে হতভাগা। পরকালে এদের কোনো কিছু নেই। পরকালে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি তারাই পাবে যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার পছন্দের বান্দা ছিল, মুমিন এবং মুসলিম। তাই আসুন আমরা সবাই মিলে স্লোগান দিই, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি এবং আমার জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।